কি বলছে? ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর সাথে এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ মানে কি বুঝাইছে? দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা যদি অন্তর্ভুক্ত কোণ, যদি আমরা কোণ এটা নেই, তাহলে তাদের অন্তর্ভুক্ত, এটা এটা কার অন্তর্ভুক্ত কোণ? তাদের যে সংলগ্ন যে বাহু দুইটা আছে। যদি আমি এখানে কোণ নেই, তাহলে তাহলে কার অন্তর্ভুক্ত কোণ? এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে, যদি আমি এখানে নেই, তাহলে কোন দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ? এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত, মানে কোণের সাথে যে দুইটা বাহু থাকবে, ঠিক আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ। তো সেম, তো আমরা এখানে কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে আমার যদি আমার যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তখন আমার কি করতে হবে? তখন আমার সূত্রটা হবে হাফ বাহু দুইটার গুণফল সাইন থিটা। তাহলে আমরা এখানে একটা লিখি, এই চিত্র এখানে আঁকা লাগবে না আপাতত, এটা আঁকা লাগবে না। ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়াল 9 সেন্টিমিটার, বি ইকুয়াল 10 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন থিটা। আমরা এটা কিন্তু পড়ছিলাম যে হাফ এ বি সাইন থিটা। এ বি বলতে কি বুঝাইছে? অ্যাঙ্গেল যেখানে থাকবে তার সংলগ্ন দুইটা বাহু, এটা মনে রাখো। অপরটা দেওয়া থাকলে ওটা কিন্তু নিতে পারবো না, সংলগ্ন দুইটা বাহু। তাহলে কি হবে? হাফ ইন্টু 9 ইন্টু 10 ইন্টু সাইন 60 ডিগ্রি। পাশে একক লিখবা, কি ক্ষেত্রফলের একক? বর্গ। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। তাহলে হাফ 5, 5 × 45 ইন্টু সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। পাশে নোট দিবা, যেহেতু সাইন 60 ডিগ্রি ইকুয়াল √3/2। তাহলে এখন এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটরে অবশ্যই ক্যালকুলেশন করবা, করে দেখবা কত আসে। 38 পয়েন্ট, দাঁড়াও আমি একটা জিনিস করি আগে, ক্যালকুলেটরে করি। 45 ইন্টু √3 ডিভাইড বাই 2, 38.97। 38.97 বর্গ, এখানে নোট দিবা, এটা দেই নাই আমরা, বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে যেহেতু দশমিকের পরে অনেক ঘর আছে, আমরা 2 ঘর নিছি, তাহলে এখানে প্রায় লেখা দিবা। সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল 38.97 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই অ্যান্সার, শেষ হয়ে গেছে অ্যান্সার। ঠিক আছে, এটাই আমার। আচ্ছা, কি দেওয়া আছে? ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে আর কিছু বলা নাই, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে আমার ওই যে
অর্ধ পরিসীমার সূত্র অনুযায়ী যাইতে হবে। একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a ইকুয়াল টু 7 সেন্টিমিটার, b ইকুয়াল 8 সেন্টিমিটার, c ইকুয়াল 9 সেন্টিমিটার। তাহলে এখন আমার এখানে কি লাগবে? s এর মান। আমরা জানি 2s হলো পরিসীমা, আমরা জানি 2s হলো পরিসীমা। তো আমার এখানে কার মান লাগবে? আমার এখানে লাগবে s এর মান। সূত্রের জন্য আমার কি লাগবে? s এর মান। এখন অর্ধ পরিসীমা কত? s ইকুয়াল a প্লাস b প্লাস c বাই 2, 7+8+9/2, 2 সেন্টিমিটার ইকুয়াল কত আসলো? 7 আর 8 15 9 24/2 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। তাহলে এস এর মান আমরা পাইলাম 12। এস দ্বারা কিন্তু পরিসীমা না, অর্ধ পরিসীমা বোঝায়। ঠিক আছে, এবার তাইলে আসো, তাহলে ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c ইকুয়াল 12, 12 - 7, 12 - 8, ওই মানে 12 মাইনাস বর্গ সেন্টিমিটার। 12 ইন্টু এটা হলো 5 ইন্টু 4 ইন্টু 3 বর্গ সেন্টিমিটার সমান, এটা করলে 5 × 12 = 60, 720 বর্গ সেন্টিমিটার সমান 720 কে রুট করলে কত আসে? 720 কে রুট করলে কত আসে দেখি? √720 26.83। আচ্ছা, মানটা কত আসছে? 26.8328 সামথিং সামথিং আসছে। আমরা 2 ঘর পর্যন্ত নিব, তাহলে কত আসবে? 26 লাস্টের লাইনে যেখানে নরমালি আমরা এখানে বর্গ সেন্টিমিটার বারবার না লেখা সমান সমান চিহ্ন দিয়ে দিই এটা। তো আমরা এখানে কি করতে পারবো? লাস্টের লাইনে যখন আসবে তখন বর্গ সেন্টিমিটার। এরপরে অঙ্ক এখানেই শেষ করব না, এরপরে ওই কথাটা লিখবো। সুতরাং সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল 26.83 বর্গ সেন্টিমিটার প্রায়, এটা লেখা অ্যান্সার দিয়ে দিই। এভাবে শেষ করব। সূত্র কিন্তু আগের গুলাই, আগের মতোই, কোনো চেঞ্জ নাই। বুঝতে পারছো? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা আগে লিখি দৈর্ঘ্য 1 মিটার যদি বাড়াই, তাহলে আমরা আগে একটু চিত্রটা কি, এই সব অঙ্কের ক্ষেত্রে একটু চিত্র আঁকলে ভালো হয়। যে প্রথমে আমার একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a, আর এরপরে আমরা এখানে এটাকে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা 1 মিটার বাড়াই দিই, চিত্রটা এমন হয়, ত্রিভুজটা তখন এমন হয়ে যাবে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি 1 মিটার বাড়াই, তাহলে বাহুর এদিকে বেড়ে যাবে, এদিকে বেড়ে যাবে, এদিকেও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো? a+1। a+1 কেন?
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি এক করে বাড়বো। আমার যদি আগে যেটা ছিল, শুরুতে যেটা ছিল সেই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে 1 মিটার বাড়ানোর ফলে কি হবে? a+1। ধরো এই হলো আমার এ, শুধু এই নিচেটা দিয়ে করি, এই হলো আমার এ, তাহলে এটার আমি 1 মিটার বাড়াবো, তার মানে কি বাহুটা কি আমার আরেকটু বড় হবে, সেটা হয়ে যাবে এরকম, এবং দৈর্ঘ্যটা কি হবে? a+1। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম। এই বাহুটার দৈর্ঘ্য, এই যে পাশের এই বাহুটার দৈর্ঘ্য এ, তাহলে এটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়বো, তাহলে এটা যদি আমি 1 মিটার বাড়াই, তাহলে এটা হয়ে যাবে এতটুকু। তাহলে এটার সাথে 1 মিটার বাড়াবো মানে 1 যোগ করবো। এটার ক্ষেত্রেও সেম, বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এটাকে আমি 1 মিটার বাড়াবো, বাড়াইলে কত হবে? a+1। তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে? 1 মিটার বাড়ানোর পরে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a+1। তাহলে আমি আগে শুরুরটা লিখি, ক্ষেত্রফল আমার এত রূপটি বেড়ে যায়, ওটাতেও আসবো। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, মিটার দিব না সেন্টিমিটার দিব, যেহেতু এখানে মিটার মিটার আছে তো আমরা মিটারই ধরি। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4a², আমরা পড়ছিলাম বর্গ মিটার। ঠিক আছে, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা 1 মিটার করে বাড়াই, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা 1 মিটার করে বাড়াই, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর নতুন দৈর্ঘ্য হয় a+1 মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের নতুন ক্ষেত্রফল সমান কি হবে? √3/4 তো সংখ্যা, ওইটা তো ফিক্সড, √3/4 ওইটা তো আমার ফিক্সড, ওটা তো চেঞ্জ নাই। তো সাথে কি a², এ মানে কি বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য এখন কত? a+1, তাহলে আমরা কি লিখবো? a+1² বর্গ মিটার। ঠিক আছে, এটা হলো আমার, একটু a+1² সমবাহু ত্রিভুজের নতুন ক্ষেত্রফল কি এটা হবে। ঠিক আছে, তো আমার প্রথমে দৈর্ঘ্য ছিল a মিটার, সেখানে ক্ষেত্রফল এটা হয়েছে, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানোর ফলে দৈর্ঘ্য হয়েছে কত? a+1। তাহলে তখন a+1 যদি হয় দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কত হবে? এই যে এটা সিম্পল, √3/4, √3/4 বাহুর দৈর্ঘ্য স্কয়ার, √3/4, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? a+1 এখন হলো আমার এই জায়গাটাতে আমার সমস্যা, যদি আমরা 1 মিটার বাড়াই ক্ষেত্রফল বেড়ে যায়, ক্ষেত্রফল কার হতে বেড়ে যায়? আচ্ছা আমি এভাবে হিসাব করি, দেখছি, দেখ বুঝাই। আমার কাছে প্রথমে 10 টাকা ছিল, এখন হয়েছে কত? 15 টাকা। ঠিক আছে, আমার কাছে আগে 10 টাকা ছিল, এখন হয়েছে
15 টাকা। তার মানে আমার এখন কত টাকা বাড়ছে? 5 টাকা বাড়ছে। এই যে আমি বললাম 5 টাকা বাড়ছে, কোথা হতে? আগেরটার হতে 5 টাকা বাইরে গেছে, আগেরটার হতে 5 টাকা বাইরে গেছে, সমান এই নতুন টাকা। কথা কি বুঝো এটা আমি কি বলতেছি? আমার কাছে শুরুতে ছিল 10 টাকা, এখন হয়েছে 15 টাকা, তার মানে আমার কত টাকা বাড়ছে? 5 টাকা বাড়ছে। তাহলে কি হবে? তাহলে 5 টাকা যে বাড়ছে, কিভাবে বাড়ছে? আগেরটার হতে 5 টাকা বাড়ছে, আগে যা ছিল তার থেকে আমার 5 টাকা বাড়ছে। তাহলে ওইটা বাইরে কি হবে? বর্তমানটা। তাহলে আমি এখানে সমীকরণ আকারে লিখলে কিভাবে লিখবো? আগে যা ছিল তার থেকে যেটা বৃদ্ধি পাইছে সেটা বৃদ্ধি পাইয়া সমান কি হয়েছে? বর্তমানটা। এখানেও সেম কাজ হবে। আগে যা ছিল, আগে যা ছিল সেটার সাথে আমার কতটুকু বৃদ্ধি পাইছে? 3√3 বর্গমিটার বেড়ে যায়, বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় আমার কি হবে? এই যে এটা। ঠিক আছে, আগে যা ছিল সেটার সাথে যেটা বৃদ্ধি পাইছে সেটা যোগ দাও, যোগ দিয়ে আমরা নতুন নতুন অংশটা পাবো। নতুন অংশ কত? 15 টাকা। তো আগে যেটা ছিল সেটা থেকে আমার কত বৃদ্ধি পাইছে? 3√3 বৃদ্ধি পাইছে। তাহলে সেটা যোগ দিলে আমার কি হবে? নতুন ক্ষেত্রফলটা আসবে। তো এখানে বলাই আছে দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায়। কোনটা হতে বেড়ে যায়? আগে যেটা ছিল। দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে 3√3 আমার হয় না। দৈর্ঘ্য আমার 1 মিটার বাড়ালে 3√3 বর্গমিটার হয়, এটা বলে নাই। দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে 3√3 বর্গমিটার হয়, এটা বলে নাই। তাহলে আমার কি হলো? √3/4 a প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 3√3। এভাবে আমরা লিখতাম। সমীকরণটা আমার তখন এইভাবে আসতো যে আমার 1 মিটার বাড়ানোর ফলে ক্ষেত্রফল আমার কত হয়? এইটা। তখন আমি এভাবে লিখবো। তাহলে 1 মিটার বাড়ানোর ফলে ক্ষেত্রফল কোনটা? এইটা। আর অ্যাকচুয়াল মান কত? এইটা। ওই যে আমরা ছোটকালে পড়ছিলাম না, দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হলো 20 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই, তাহলে এক্স আর ওয়াই গুণফল কত হবে? 20। ঠিক আছে, তো এখানেও সেম কথা। সমবাহু 1 মিটার বাড়ানোর ফলে যদি আমাকে বলতো এইটা হয়, তখন আমি এই সমীকরণ লিখতাম। কিন্তু আমার এটা তো বলে নাই। আমারে বলছে, আমারে বলছে যে আমার যদি 1 মিটার বাড়ে তখন ক্ষেত্রফল এটা বেড়ে যায়। বেড়ে যায় মানে কোথা হতে বেড়ে যায়? আগেরটা থেকে বেড়ে যায়, নতুনটা থেকে বাড়বে না, কিন্তু আগেরটা থেকে বেড়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আগেরটা থেকে বাইরে কি হবে? নতুন ক্ষেত্রফলটা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না প্রশ্ন মতে, মুখস্থ কিন্তু বইলাই দিতে পারতাম, দুইটার বিয়োগফল হলো 3√3, কিন্তু আমি মুখস্থে যাব না। √3/4 a প্লাস 1 হোল স্কোয়ার, এটা হলো আমার নতুন ক্ষেত্রফল। সেটা কিভাবে হয়? আগেরটার থেকে যখন 3√3 বেড়ে যাবে, তার মানে আগেরটার সাথে এটা যোগ দিয়ে দিব। √3/4 a স্কোয়ার প্লাস 3√3। ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে আমরা ক্যালকুলেশন ইকুয়েশন করবো। এই জিনিসটা আমার বুঝতে হবে ভালো করে, মুখস্থ করলে কিন্তু হবে না। ঠিক আছে, ক্ষেত্রফল 3√3 বর্গমিটার কইমা যেতে পারে, কইমা যায় আমার এটা হইতে পারে। তাহলে কইমা গেলে কি হবে? তার মানে আগেরটা হতে এটা কইমা গেল, মানে মাইনাস করে দিব। এখন কি বলছে? এত বেড়ে যায়, 1 মিটার বাড়ানোর ফলে আমার বর্গ ক্ষেত্রফল এটা বাইরে যায়। কোথা হতে বাইরে যায়? আগেরটা হতে বাইরে যায়। নতুনটা হতে পারবে না। ঠিক আছে, নতুনটা হইতে পারবে না। ওই যে আমি টাকার হিসাব তো দিয়ে দিলাম, আমার 10 টাকা থেকে 15 টাকা হইতে কি হইতে? 5 টাকা বাড়ছে। কোথা হতে 5 টাকা বাড়ছে? আগেরটা হতে 5 টাকা বাড়ছে। তার মানে আগেরটার সাথে যদি এই 5 যোগ দেই, তাহলে আমি নতুন টাকাটা পাবো। তো সেম ভাবে 3√3 বেড়ে যায়, কোনটা হতে বেড়ে যায়? আগেরটা হতে বেড়ে যাবে। তার মানে আগেরটার সাথে যদি আমি এটা যোগ দেই, তাহলে নতুন ক্ষেত্রফল পাবো এই যে এটা। ঠিক আছে, এখন এখানে দেখো ক্যালকুলেশন করব আমরা কিভাবে মিলানোর জন্য। রুট, এই পাশে আসি, এগুলো সব তুইলা নিবা, কস করে তুইলা নিবা। আমি তাহলে এই পুরোটা মুছে দিব এখন, কস করে তুইলা নিবা। তাহলে দেখি এবার, তাহলে ওখান থেকে আমি এখানে আসি, কি হবে? বা √3/4 a প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল √3/4 a স্কোয়ার প্লাস
এখানেও আমার আমার প্রত্যেকটা রাজপথে আমার এই পাশে √3/4 আছে, লেফট সাইডেও √3/4 আছে, রাইট সাইডে আমার কয়টা পদ? রাইট সাইডে আমার পদ হইলো দুইটা, দুইটার মধ্যে একটাতে √3/4 আছে। তাহলে আমরা একটা চেষ্টা করি অপরটাতেও √3/4 আনি, আনলাম। সাথে কি গুণ ছিল? 3 গুণ ছিল। আচ্ছা, √3/4 আমার এখানে 4 তো ছিল না, আমরা ভাগ আকারে আলাদাভাবে আনছি, তাহলে এখানে গুণ করে দিই, তাহলে আমার মিলে গেল, শেষ। আমার মিলাইতে হবে তো, আমি তো সরাসরি এখানে চাইলেই তো আমাকে বাইরে থেকে কিছু আইন না এখানে মিলাইতে পারবো না, সরি চাইলেই তো বাইরে থেকে কিছু আইন না যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না, আমার তো এটা মিলাইতে হবে, ইকুয়ালটা সমান রাখতে হবে, সমান রাখতে হবে। ঠিক আছে, তাহলে 4 ভাগ আকারে বাইরে দিকে আনছি, তাহলে গুণ করে আমরা এটা কাটাকাটি করে আমার 3√3। এটা করার কারণ কি? এটা করার কারণ হলো দেখো, রুট ক্যালকুলেশনটা ছোট করে ফেলানো। তাহলে দুটো পদে, এখানে দুটো পদেই কিন্তু √3/4 কমন আছে, √3/4 কমন নেই। প্রথম পদ থেকে থাকে a² প্লাস দ্বিতীয় পদে কি থাকে? √3/4 কমন নিছি, তাহলে থাকবে কি 3 × 4, 3 × 4 মানে 12। তাহলে এখন উভয় পাশে √3/4 কাটা যায়, a+1² কাটা যায় কিভাবে? আবার যদি এখানে কি করি 4x = 4 × 7, তাহলে উভয় পাশে কি 4 গুণ আকারে আছে না? তাহলে 4 কাইটা দাও, শেষ হয়ে গেল। উভয় পাশে √3/4 গুণ আকারে আছে, তাহলে এটা কাইটা দাও, শেষ হয়ে গেল। যদি এমন থাকতো x/4 = 7/4, উভয় পাশে 4 ভাগ আকারে আছে, তাও কাইটা দাও, সমস্যা নেই, একই কথা। তাহলে এখন এখানে ক্যালকুলেশন করি, বা এটা a+b² এর সূত্র, a² + 2ab + b² বা a² + 2a + 1 = a² + 2a। তাহলে a গুলাকে এক পাশে রাখি আর সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাই, 12 - 1, বা a² কাটা 2a = 11, বা a = 11/2, সুতরাং a = 5 পয়েন্ট। সুতরাং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। শেষ হয়ে গেল। তো আমার কোশ্চেন কিভাবে বলছে, অনেকে কিন্তু এই যে এই ইকুয়েশনটা এইভাবে করা যায়, মুখস্থ করা যায়। কি? দুইটার পার্থক্য হলো এটা, -√3/4 a², ঠিক আছে, মুখস্থের জন্য ঠিক আছে। তো আমরা কোনো সময় এইভাবে কিন্তু লেখা লিখবো না, আমরা কোশ্চেনে যেভাবে পড়া আছে দেওয়া আছে সেই অনুযায়ী আগাবো। কি বলছে? বর্গমিটার 1 মিটার বাড়ানোর ফলে বর্গমিটার ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়। কার হতে বেড়ে যায়? আগেরটা হতে বেড়ে যায়। ঠিক আছে, আগেরটা হতে, কোনো কিছু বাইরে গেছে, তাহলে আমার কোথাও হতে বাইরে গেছে, ভবিষ্যৎ পরে যেটা আছে সেটা হতে পারছে, সেটা তো এটা তো কোনোদিনই পসিবল না। আমার কোনটা হতে পারছে? আগে যেটা ছিল সেটা হতেই তো পারবে, পরেরটা হতে তো পারবে না। পরেরটা হতে কি আগেরটা হতে বাড়া মানে কি সামনে এগারো, পরেরটা হতে বাড়া মানে কি তার সামনে এগারো, আমি কি পিছিয়ে আসবো? পিছে তো আর আসবো না। আগেরটা হতে বাইরে গেছে, আগেরটা হতে বাইরে গেছে, তার মানে যে আগেরটা হতে বাইরে গেছে, আগেরটা হতে বাড়ছে, বাইরে আমরা কোনটা পাইলাম? নতুন ক্ষেত্রফল পাইলাম। ঠিক আছে, তো এখানে আগেরটা হতে বাড়ছে, কত বাড়ছে? 3√3। এটা বাইরে আমরা কোনটা পাইলাম? নতুন ক্ষেত্রফল পাইলাম। তো এই মুখস্থ কথা যে দুইটার পার্থক্য 3√3, ওইভাবে যায় না, ওইভাবে গেলে মুখস্থই করতে হবে। বেশ, এটা উদাহরণ 3 ছিল না, এটা ছিল 4। এটা উদাহরণ 3 ছিল না, এটা ছিল 4। আমরা পরেরটাতে যাব। পরেরটা কি বলছে? পরেরটাতে বলছে একদম সহজ অঙ্ক, সমদ্বিবাহু বাহু ত্রিভুজে একটি সমদ্বিবাহু
ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে এর সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয়। হ্যাঁ, সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি। আমরা এখানে একটা কাজ করব। কি কাজ করব? কাজটা হলো সমাধান, যে আমরা এখানে কিসের মান বের করতে বলছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য। আমরা সমান বাহুর দৈর্ঘ্য সূত্রটা কি করছিলাম? এ ধরছিলাম। ঠিক আছে, যাই ধরো না কেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার সূত্র অনুযায়ী আসতে হবে, সূত্রটা ঠিক করে লিখতে হবে। কি সূত্র? উপরে লিখছিলাম কি বি, বি মানে কি? ভূমি বাই 4 রুট ওভার 4a² 4 × a² মানে কি? সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার মাইনাস b², বি মানে কি? ভূমি স্কয়ার। তো তুমি যেটাই ধরো না কেন, তো এইভাবে এইভাবে মুখস্থ রাখতে হবে। সাধারণের সময় কিন্তু কোশ্চেনে বইলা দিতেই পারে যে সমান বাহুর দৈর্ঘ্যকে বইলা দিতে পারে বি, ভূমির দৈর্ঘ্যকে বইলা দিতে পারে এ, বা এক্স ওয়াই দিয়ে ধরতে পারে। তখন কি করবা? তো এগুলা কিন্তু মনে রাখতে হবে, এইভাবেও আমার মনে রাখতে হবে। তাহলে আসি, মনে করি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য বি সমান 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল সমান 1200 বর্গ সেন্টিমিটার। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 √4a² - b²। এবার মানগুলা বসাই দিই। মানগুলা বসাই দিই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 1200 সমান b/4, বি এর মান কত? 60, 60/4 √4a² - b²। 4a² - b², বি মানে কত? 60। 1200 সমান 60/4 কত? 15, 4a² - 3600। তাহলে 15 এইটার সাথে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 1200 সাথে। 1200 ভাগ 15 সমান 4a² - 3600। 1200 ভাগ 15 কত হয়? 80। তাহলে ওখানে এর মান বের করতে হবে। এটা আমার কোথায় আছে? পুরোটা আমার রুটের ভিতর আছে, এই পুরোটা আমার রুটের ভিতর আছে। রুট উঠানোর জন্য উভয় পাশে কি করব? বর্গ করে। তাহলে 6400 সমান 4a² - 36। তাহলে এই পাশে আসি, এই পাশে আসলে আমার কি আসবে? 6400, যেহেতু এর মান বের করতে হবে, আর এর মান যার মান বের করব তাকে আমরা যে পাশে পজিটিভ আকারে আছে ওই পাশেই রাখবো, বাকি সবাইকে অপর পাশে নিয়ে আসবো। আমরা নরমালি এর মান বের করলে এ কে তো বাম পাশে রেখা করি, তো বাম পাশে এখনই আনা দরকার নাই। আমরা কি করব? আমরা এ যেহেতু এই পাশে পজিটিভ আকারে আছে, এই পাশে পজিটিভই রাখো, -3600 কে বাম পাশে নিয়ে আসো। 6400 যোগ 3600 সমান 4a², বা কত হবে? 10,000। এবার তুমি সবাইকে সাইডটা চেঞ্জ করে দাও, 4a² সমান 10। ঠিক আছে,
এটা কিন্তু অনেকে কেউ কনফিউজ হলো না যে এটা আমরা কিভাবে করলাম। লেফট সাইডের পুরোটাকে রাইট পাশ সাইডে আনবো, রাইট সাইডের পুরোটাকে লেফট সাইডে আনবো, লেফট সাইডের পুরোটাকে রাইট সাইডে আনবো, এটা করতে পারি। যেমন আমার যদি এরকম থাকে a প্লাস বি ইকুয়াল এক্স প্লাস, আমরা রাইট সাইডের পুরোটাকে লেফট সাইডে আনি আর লেফট সাইডের পুরোটাকে রাইট সাইডে নিয়ে যাই, শেষ, একই অ্যান্সার। তো a স্কোয়ার ইকুয়াল টু 10,000 বাই 4, a স্কোয়ার ইকুয়াল 2500, a ইকুয়াল রুট ওভার 2500। সুতরাং a ইকুয়াল, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 কি দিব সেন্টিমিটার। Answer। বেশ হয়ে গেছে, এটাই আমার অ্যান্সার, আর কিছু না। চলো এটা আবার উদাহরণ, আবার একই উদাহরণ 4 ছিল না, এটা ছিল উদাহরণ 5, ভুল করলাম আবার। অঙ্কগুলা ভালো করে এভাবে করতে হবে, সামনের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো পারবো। তো শুরু থেকে ক্লাসগুলো কিন্তু করতে হবে, এমন না যে মাঝখান দিয়ে কোথাও শুরু করলাম তাইলে হবে না, তাইলে কিন্তু অঙ্ক, কারণ আমি যে কোনো চ্যাপ্টারের শুরুর দিকে আমি প্রচুর ডিটেলস দিতে থাকি, সামনে যখন আরো সৃজনশীলে যাব, সৃজনশীলের সময় কিন্তু আমি বইলা দিব যে এই অঙ্কটা ওখান থেকে আসে, ওখানে খুব ভালোভাবে করা আছে, ওটা দেখে আসো, ওইভাবে করবো। কারণ প্রত্যেকটা অঙ্ক, এত অঙ্ক, প্রত্যেক অঙ্কে পুরো নতুন করে আবার ডিটেলস দেওয়া সম্ভব না। ঠিক আছে, তো শুরু থেকে আমার অঙ্ক করে আসতে হবে। খোদা হাফিজ।